যা গরম পড়েছে এটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না। এই গরম থেকে বাঁচতে আমি দিলাম সাগরে ডুব। এইদিকে দেখো গরমে আমার বেহাল অবস্থা, মাথায় তো চুল নেই, তারপরও যে কটা চুল আছে সে কটা চুলে ঘামের সাগরে ডুবে আছে 24 ঘন্টা ধরে। আর এই গরমে আমার মুখ প্রায় জ্বলে যাচ্ছে, পুরো মুখটা লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে। এই প্রথমে দৌড়ে চলে গেলাম এই গরম থেকে বাঁচতে পান্তা ভাত খেতে। ভাত নিয়ে নিলাম, এরপর ভাতের মধ্যে লবণ আর একটু লঙ্কা, সর্ষের তেলও নিয়েছি, সকালবেলা রান্না হয়েছিল পনির দিয়ে কাবুলি ছোলা, সেটাও নিয়েছি, আর নিয়েছি বেগুন ভাজা। ফ্যানের নিচে বসে বেশ মজা করে পান্তা ভাত খেয়ে নিলাম। এরপর চলে এসেছি নিজেকে প্যাম্পার করতে। সত্যি বলছি এই গরমে মনে হচ্ছে যেন আমার মুখটা প্রায় জ্বলে যাচ্ছে, তাই এক বাটি মতো ঠান্ডা জলে কিছুটা বরফ নিয়ে নিলাম। এবার বরফের মধ্যে দিয়ে দেবো ডুব। যখনই না আমি আমার মুখটাকে এই বরফের সাগরে ডুব দিয়ে দিচ্ছি, তখনই মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত শান্তি আমার কাছে চলে এসেছে। আর যেই না বরফ জল থেকে মুখটা তুলে নিচ্ছি, অমনি মনে হচ্ছে যেন আমার চারিদিকে কেউ আগুন জ্বালিয়ে রেখেছে। তো বরফ জলে আমি কিন্তু আমার মুখটাকে এরকম করে ডুবিয়ে রেখে এখন দেখছো কতটা আমার মুখটা গ্লো করছে, এতটা শান্তি লাগছে যে কি বলবো। তো যাই হোক, এরপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম স্নানে। স্নান থেকে এসে লাগিয়ে নিচ্ছি একটু সানস্ক্রিন। আমি কিন্তু এই লোটাসের ম্যাট সানস্ক্রিনটা লাগাই, যেটা আমার মুখে শুট করে, খুব ভালো হয় আমার স্কিনের জন্য। এরপর লাগিয়ে নিয়েছি একটু নিভিয়া আন্ডার আর্ম রোল অন, তারপর একটু বডি লোশন লাগিয়ে নিয়েছি, ব্যাস আমি একদম ফ্রেশ। আজ তাহলে চললাম, তোমরাও কিন্তু এই গরমে বরফের এই থেরাপিটা অবশ্যই একবার দিও।